বন্ধুরা সবাই কেমন আছো? আজ তোমাদের সাথে আমি আরেকটা রেসিপি শেয়ার করলাম। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি কড়াই দিলাম তেল, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি আজকে পেঁয়াজটা বেরেস্তা করে নেব। আর পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিলাম। আর আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা নিয়েছি ইলিশ মাছ, তার মধ্যে দিলাম লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। আমি একসাথে এগুলো কিছুক্ষণের জন্য মেখে রেখে দেব। আমি আজকে কাঁচা মাছটা রান্না করব, তোমরা একবার হলে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে। এখন আমার মাখাটা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল, তার মধ্যে দিলাম এলাচ, দারচিনি, লং আর কিছু শাহি জিরা। তোমরা চাইলে কালি জিরাটা ব্যবহার করতে পারো। এখন দিলাম সামান্য পেঁয়াজ কুচি। এখন আমি আর একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এখন দিয়ে দিলাম টমেটো কুচি। আমি আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব এখন আদা বাটা। আর এখন এখানে দিয়ে দেব আমি পোস্ত আর বাদাম একসাথে বেটে রাখা। দিয়ে দিলাম টক দই। আমি আর একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য জিরার গুঁড়া। এখানে আমি হলুদটা ব্যবহার করি নাই। আমি আর একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আর আগে থেকে মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আমি সব মাছ একসাথে দিয়ে দিলাম আর নিচের থেকে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে লেগে না যায়। উপর থেকে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য জল। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আমার ঝোলটা এখন ফুটে উঠেছে। এখন উপর থেকে আমি দিয়ে দিলাম কিছু সর্ষের তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আমার মাছগুলো হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নেব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। সবাই আমার পাশে থাকবে। সবাইকে জানাই ধন্যবাদ।